গাড়িটি ক্রয় করলে আপনারা রিমোটের দ্বারাই লক আনলক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লক আনলকগুলো খুব স্মুথলিভাবে কাজ করছে। যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে টিপটপ কন্ডিশনে 2005-এর মডেল 2009-তে রেজিস্ট্রেশন, ইঞ্জিন, এসি, কাগজ, বডি কমপ্লিটের একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয় বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। আজকের গাড়িটি 2005-এর মডেল, 2009-তে রেজিস্ট্রেশন করা। গাড়িটির সঙ্গে কোনো খোলা কাটা নাই, কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই, কোনো প্রকারের কাজ কাম নাই। তারপরেও সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করলে 2, 4, 5, 10 হাজার টাকার ডেকোরেশন বাবদ কাজ কাম করা লাগে। এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আশা করি গাড়িটির লেফট সাইডের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাইতে সক্ষম হয়েছি। আমি যদি সামনে থেকে পিছনের অংশটুকু আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আপনাদের মধ্যে অনেকে আছেন যে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করেন। আসলে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আর আফসোস করেও লাভ হয় না। এই জন্য ভিডিওটি শেষ করে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে গাড়িটি নিতে আসবেন। তো আশা করি বাম পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো চলুন আমি যদি একটু খুঁটিটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসেন। আমি ভিডিওর মধ্যে 99% জ্ঞান আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরেও আমি মুখে বলে দিচ্ছি, গাড়িটির সঙ্গে কোনো খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই। গাড়িটির 4টা খুঁটি একবারে জেনুইন অবস্থায় রয়েছে, জাপান থেকে যেভাবে আসে সেই অবস্থায় রয়েছে। তো আমি যদি বাম পাশ থেকে ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে 2 সিট পেয়ে যাবেন, যেহেতু জিএল একটি গাড়ি, সামনে 2 সিটই হওয়ার কথা। তো আমি যদি প্যাডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে 2টা গ্লাস পাওয়ার পেয়ে যাবেন। তো গ্লাসগুলো আপনারা সুইচের দ্বারাই ওঠানো নামানো করতে পারবেন। এগুলো আর আমি দেখাচ্ছি না, এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আমি যদি শাটার গেটটি খুলে একটু ভিতরে সিট কন্ডিশনগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে, সবেমাত্রই নতুন বাঁধানো হয়েছে। যেমনটা রয়েছে এমনটা নিয়ে আপনারা অনায়াসে 2-4 বছর চালিয়ে নিতে পারবেন। এক্সট্রাভাবে আপনাদেরকে সিট কভারগুলো লাগানো লাগবে না। আমি যদি পাওদানিটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা পাওদানিটি দেখেই বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। তো আমি যদি সিলিংটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো গাড়িটির এসি ফুল পারফেক্ট অবস্থায় কাজ করে। ভিডিওর মধ্যে এসির কোয়ালিটি খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয়, এগুলো আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আশা করি গাড়িটির বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তারপরেও যদি এক নজরে আমি সম্পূর্ণ অংশটুকু আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তারপরেও যদি বাদ বাকি আপনাদের কিছু জানার থাকে, স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয় আরও ভালোভাবে জেনে নিতে পারবেন। তো আমি যদি ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সঙ্গে 14 শেপ করা রয়েছে। যদিও গাড়িটি 2005-এর মডেল, কিন্তু সামনের শোটি 2014 মডেল করা রয়েছে। তো গাড়িটি ক্রয় করলে আপনারা সামনের হেড গ্লাসটি অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। সামনের হেড গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। হেড গ্লাসটি খুবই ভালো অবস্থায় রয়েছে, কোনো প্রকারের ফাটা নাই। যেহেতু ফ্রেশ একটি গাড়ি, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই। তারপরেও আপনারা বাদ বাকি সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আশা করি সামনের ফেসটি আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো গাড়িটির বাম পাশের মতো গাড়িটির ডান পাশের অংশটুকু আপনারা একই অবস্থায় পেয়ে যাবেন। বাম পাশের মতো ডান পাশের অংশটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে, যেহেতু গাড়িটির সঙ্গে কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই, কোনো প্রকারের আসর নাই। গাড়িটি সবে মাত্রই কিছুদিন আগে টাচ আপের কাজ কাম করা হয়েছে। গাড়িটি ক্রয় করলে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের টাচ আপের কাজ কাম করা লাগবে না। তো যেহেতু ফ্রেশ একটি গাড়ি, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই। তারপরেও কিছুটা হলো আমি আপনাদেরকে গাড়িটির বিষয়ে 99% জ্ঞান দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি গাড়িটি ক্রয় করেন, গাড়িটির গ্লাসগুলো আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে। যেহেতু অরিজিনাল জিএল একটি গাড়ি, অরিজিনাল কালো গ্লাসই থাকার কথা। তো আমি যদি সামনের টায়ার কন্ডিশনটি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা সামনের এক জোড়া টায়ার নতুন অবস্থায় পেয়ে যাবেন এবং পিছনেরগুলো 50% পেয়ে যাবেন। ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে আমি এগুলো দেখাচ্ছি না। এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি একটু খুঁটিটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি
আমি আগেই বলে দিয়েছি গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। তারপরেও আমি আপনাদেরকে কিছুটা হলেও আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে বিটটি জাপান থেকে যে অবস্থায় আসে সেই অবস্থায় রয়েছে। অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে এই বিটটি আপনারা পাবেন না। যখনই কাজকাম করা হবে এই বিটটি আপনি চলে যাবে। তো আশা করি আপনারা ডান পাশের খুঁটিটিও ভালোভাবে দেখতে সক্ষম হয়েছেন। তো গাড়িটি ক্রয় করলে আপনারা একটা রিমোট পেয়ে যাবেন। রিমোটের দ্বারাই গাড়িটি লক এবং আনলক করতে পারবেন। আপনারা ফলোই করতে পারছেন যে রিমোটের দ্বারাই সম্পূর্ণ গাড়িটি লক আনলক হচ্ছে। এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। আমি যদি পিছনের ব্যাকডালার অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যদিও ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি। ব্যাকডালারটি যদি এক নজরে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো 133205। তো আমি যদি ব্যাকডালারটি খুলে একটু ভিতরের কন্ডিশনটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি আগেই বলে দিয়েছি সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে। যেমনটা রয়েছে এমনটা নিয়ে আপনারা 2-4-5 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। তো গাড়িটির সঙ্গে একটা 80 লিটারের এলপিজি সিলিন্ডার ইউজ করা হয়েছে। তো গাড়িটির তেল গ্যাস বর্তমান রানিং অবস্থায় রয়েছে। সবচাইতে প্লাস পয়েন্ট, গাড়িটি ক্রয় করলে আপনারা সিকোয়েন্সিয়াল এলপিজি পেয়ে যাবেন, যার কারণে আপনারা মাইলেজটা একটু বেশি পাবেন। আমি যদি পিছনের খুঁটিটি একটু আপনাদেরকে এক নজরে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসেন, একটা গাড়ির যেখানে যতটুকু রয়েছে আমি একটু ভালোভাবে দেখানোরই চেষ্টা করছি, যেন আপনারা সামনাসামনি আসার পরে কথা কাজে কামে মিল খুঁজে পান। তো আশা করি গাড়িটির সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তারপরও যদি আপনাদেরকে কোনো কিছু জানার থাকে, স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন লাস্টে 4447, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে। আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবেন। আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে নিতে হবে। তো গাড়িটির পেপারস ট্যাক্স টোকেন রয়েছে জুন মাসের 8 তারিখ পর্যন্ত। জুন মাসের 8 তারিখে ট্যাক্স টোকেনটি ফেল হয়ে যাবে এবং রোড পারমিটটিও ফেল হয়ে যাবে। ফিটনেসটি আপনারা নতুন অবস্থায় পেয়ে যাবেন। তো আলাপ আলোচনার সাক্ষেপে আপনাদেরকে পেপারসটি কমপ্লিট করে দেওয়া হবে। তো গাড়িটি বর্তমান যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র 13,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানী করা হবে, যেটা না করলে নয়। তো গাড়িটি ক্রয় করার জন্য স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই ফোন করুন, না হলে গাড়িটি বিক্রি হয়ে যাওয়ার পরে আর আফসোস করে লাভ হবে না। তো এরকম গাড়ি আমার কাছে আরও একটা রয়েছে। তো যে সকল ভাইরা এখনও আমার পেজটি সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কথা, আপনারা গাড়িটি ক্রয় করলে আপনারা চাবিটির দ্বারাই লক আনলক করতে পারবেন। গাড়িটি ক্রয় করলে আপনারা রিমোটের দ্বারাই লক আনলক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লক আনলকগুলো খুব স্মুথলিভাবে কাজ করছে।